আচ্ছা, সো এখন আমাদের ছোট্ট দুইটা টপিক, বাট খুবই ডেঞ্জারাস দুটো টপিক, ব্যাকডোর এবং হচ্ছে ওয়েব শেল। আচ্ছা, প্রথমত দুইটাই তোমাদের মার্কেট প্লেসে ক্লায়েন্টের ঝামেলার জন্য কাজে লাগবে। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট তোমাদের রেকর্ড দেন ভাইয়া। হ্যাঁ, রেকর্ড দিছি। তোমাদের কোনো একটা ক্লায়েন্ট দেখতেছো যে 2 নম্বরই করতেছে। 2 নম্বরই বলতে কি, ধরো একটা পেজের কথা বলে 2টা পেজ করাচ্ছে, 3টা পেজ করাচ্ছে, বা পেমেন্ট দেওয়ার চান্স কথাই বলে না, টাকা মানে অর্ডার ডেলিভারি করতে বলে কথা ঘুরায় ফেলতেছে। তোমার কাজ সঠিকভাবে হওয়ার পরও তুমি বুঝতেছো যে ও আসলে খালি ঘুরাচ্ছে তোমাকে। এই ধরনের কেসে ফর সিকিউরিটি আমরা এই ব্যাকডোরটা দেখতে পারি বা ইউজ করতে পারি। বাট বি শিওর যে কোনো ক্লায়েন্ট যদি ধরতে পারে তুমি ওর ওয়েবসাইটে ব্যাকডোর ইউজ করছে, এটা হ্যাকিং প্রসেস, পেছনের রাস্তা। ছবিতে দেখতে পারতেছো একটা দরজা দেখা যাচ্ছে, অর্থাৎ পেছনের দরজা দিয়ে তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সারা জীবনের জন্য অ্যাক্সেস রাখবা। ক্লায়েন্ট যদি ঝামেলা করে সেক্ষেত্রে ওয়েবসাইটে কামিং সুন পেজ ঝুলাই দিবা অথবা সব ফাইল ফালাই দিবা, এরকম কিছু একটা প্রসেস। বাট আমরা এটা দেখাচ্ছি এই প্রসেসে যাতে তোমরা মিসইউজ না করো। তো যে সমস্ত ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম ভাবে ব্যাকডোর ইউজ করছো বা ক্লায়েন্ট টাকা পয়সা দিয়েছে, ব্যাকডোর কোডগুলো রিমুভ করে দিবা। কোনোভাবে ক্লায়েন্ট যদি বুঝতে পারে ব্যাকডোর আছে, তাহলে হচ্ছে তোমার ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্টে যদি কমপ্লেইন করে, অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে। ওয়ার্নিং না, ডাইরেক্ট চলে যাবে, অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। ক্লায়েন্ট কি এটা কোনোভাবে চেক করতে হ্যাঁ, পারবে? ওয়ার্ডফেন্সি ধরে দিবে, ওয়ার্ডফেন্সি স্ক্যানেই বলবে এখানে ব্যাকডোর আছে এই ফাইলের ভিতরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝছি। ক্লায়েন্ট যদি এক্সপার্টে বাইর করতেই পারবে। ঠিক আছে, সো আমি এই প্রসেসটা দেখাচ্ছি কিভাবে হ্যাকাররা আসলে ব্যাকডোর দিয়ে অ্যাক্সেস নেয়। এই জন্য তোমাদের ইউজ করার জন্য না, তোমরা ইনিশিয়াল অবস্থায় এই কাজটা করবা না। নতুন অবস্থায় তোমাদের অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটু বুঝবা যে এক্সপার্ট হয়ে গেছো, তখন তুমি স্মার্টলি হয়তো হ্যান্ডেল করতে পারবা। এখনই সব সাইডে ব্যাকডোর কেউ দিয়ে রাখবা না। আমি কোড টোড যদিও দিয়ে রাখবো, যেহেতু আসলে আমি হ্যাকিং প্রসেসটা দেখাবো। তার মানে তারপরে কি ভাই, মানে মার্কেট প্লেসে কাজ করার সময় মানে এই কাজটা করা উচিত? সেক্ষেত্রে দেখা যায় যে অনেক দিনের আমার একটা প্রোফাইল হ্যাঁ নষ্ট হয়ে নষ্ট, মানে ব্যান্ড হয়ে গেল। এটা তো আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম। ঠিক আছে, জাস্ট প্রসেসটা দেখো, ইটস এ ওয়ে। এবং এটা থেকে কিভাবে বাঁচবো বা ক্লায়েন্টকে কিভাবে বাঁচাবো এটা দেখার জন্য আমি দেখাচ্ছি। সো কোডটা খুব ইজি। দেখো এখানে একটা ফাংশন, দুই ধরনের আমি দুটো ব্যাকডোর দেখাবো। একটা হচ্ছে অটো জেনারেটেড ব্যাকডোর, আরেকটা হচ্ছে তুমি যখন চাবা তখন জেনারেট হবে। ঠিক আছে, ব্যাকডোর মানে সোজা কথা, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি নতুন একটা ইউজার এবং পাসওয়ার্ড ঢুকাই দিচ্ছি। ক্লায়েন্ট যদি আমার ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস অফও করে দেয়, অর্থাৎ ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে না, ক্লায়েন্ট চেঞ্জ করতেই পারে। যদি ইউজার আইডি পাসওয়ার্ড যদি চেঞ্জও করে দেয়, ব্যাক এন্ড থেকে আমার এরকম একটা ইউজার এবং পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, ওটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে কোডটা। ঠিক আছে, তো এটা ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে ঢুকাইতে হবে। থিমের মধ্যে ঢুকানোর জন্য আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তুমি যখন কাজ করতেছো, কাজ করা অবস্থায় তুমি ওয়েবসাইটের মধ্যে তোমার যে থিম অপশনটা আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এই যে থিম ফাইল এডিটর নামে একটা অপশন আছে, এখানে যাওয়া। এখানে যাওয়ার পর এটা সবসময় যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমটার ফাংশন ডট পিএইচপি তে ঢুকাইতে হবে। এখানে মার্টফুরি থিমটা অ্যাক্টিভ আছে। ওকে, আচ্ছা, তো ভাই এটা কি শুধু অ্যাক্টিভ থিমে, অন্যগুলো থিমে বসাবো না? অন্য থিমে কাজ করবে না। এখন যদি ক্লায়েন্ট আবার নতুন একটা থিম দেয় তখন তাহলে কি অ্যাক্সেস কাজ চলে করবে? যাবে। সেক্ষেত্রে আমি নেক্সট টপিক ওয়েব শেল দেখাবো, ওইটা লাইফ টাইম তোমার অ্যাক্সেস থাকবে। আচ্ছা, তো ফাংশন ডট পিএইচপি, এই ফাংশন ডট পিএইচপি তে আমরা বসাবো। দেখছো হাতে ডান দিকে দেখা যাচ্ছে না ফাংশন ডট পিএইচপি? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এই কোডটা উল্টাপাল্টা বসালে আবার সাইটটা সাদা হয়ে যাবে, এটা খেয়াল রাখো। হ্যাঁ, তো এই কোডটা বসাইতে হবে কোনো একটা এরকম অ্যাড অ্যাকশন ফাইল শেষ হওয়ার পরে। মনে থাকবে, চিনে রাখো। বা আমি যে ব্লকটা দিছি সেখানেও দেখো আমি বসাইছি কোন জায়গায়, আমি কোনো একটা জায়গায় বসাইছি অ্যাড অ্যাকশন, মানে অ্যাড অ্যাকশনের পরে বসাইছি আর কি কোনো একটা জায়গায়। আচ্ছা, তো আমরা প্রথমে এখানে বসাবো, অথবা এখানে দেখো নিচে অনেক জায়গা আছে, মানে যে কোনো একটা লুপ অথবা কিছু শেষ হইছে। হ্যাঁ, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপরে বসাবা। তবে সবচেয়ে সেফ হচ্ছে এরকম অ্যাড অ্যাকশন, তুমি যখন পাবা খুঁজে সার্চ করবা কন্ট্রোল এফ দিয়ে অ্যাড অ্যাকশন, এটাই যে সেমিকোলন দিয়ে শেষ হইছে, তারপরে তুমি কোডটা বসায় দিবা। অনেক সময় এখান থেকে
থিম এরকম ব্যাকডোর ফাইল আপলোড করতে দেয় না। একটু ব্যাকডোরটা সম্পর্কে একটু পরিচিত হই। আমি একটা নতুন অ্যাড অ্যাকশন দিয়ে আমি একটা ফাংশন মানে কল করছি। ফাংশনটা হচ্ছে WP অ্যাডমিন অ্যাকাউন্ট, ফাংশনের নাম দেওয়া আছে। সেখানে একটা ইউজার পুশ হবে মিনহাজ নামে, পাসওয়ার্ড হবে পাস, তাহলে মিনহাজ পাস দিয়ে ঢুকে যাব। একটা ইমেল দিতে হয় একটা ইউজার ক্রিয়েট করতে গেলে, তোমরা সবাই জানো PHP মাই অ্যাডমিনেও একটা ইউজার তৈরি করতে গেলে এরকম একটা ইউজার দিতে হয়, ইমেল দিতে হয়, একটা ফেক ইমেল দেওয়া আছে এখানে। ওকে, এখানে একটা ইফ লুপ অ্যাপ্লাই করা হয়েছে, যদি আমার এই নামে কোনো ইউজার নেম থাকে ফাইন, আর ইউজার নেম যদি না থাকে তাহলে একটা ইউজার ক্রিয়েট করো, এবং ইউজারটা কি ক্রিয়েট করবে, আমার যে ইউজার আইডিটা আমি বলে দিছি মিনহাজ, সেই নামে ইউজার তৈরি করবে, এবং রোল বলে দিছি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবে। ঠিক আছে, এই আইডি পাসওয়ার্ড দিয়ে যে ইউজার ঢুকবে সে অ্যাডমিন অ্যাক্সেস পাবে। সো আপডেট করে দিলাম। অনেক সময় এইখান থেকে আপলোড করতে গেলে যে থিম এরকম ভাবে ঝামেলা করতে পারে, তখন কি করবা? তখন তুমি দেখলা এখানে তোমার কোন থিমটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ থিমের নাম মার্টফুরি। সি প্যানেলে চলে যাও। সি প্যানেলে তোমার যে পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে, আমাদের ব্লগ ওয়েবসাইটের ভিতরে, WP কন্টেন্টের ভিতরে, থিমের ভিতরে আমাদের এই যে মার্টফুরি যে থিমটা অ্যাক্টিভ আছে সেইটার ভিতরে function.php নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে এডিট করলাম। এডিট করার পর এই ফাইলটা কি হয়েছে, খালি কেন? এখানে তো ভাইয়া আগে কয়েকটা ফাইল বানাইছিলাম সেম। আচ্ছা, আমি জাস্ট অ্যাক্টিভ থিমটাকে একটু ঘুরাই দিই, খালি থাকার কথা না সামহাউ। আমরা আপাতত 2020 বা এরকম একটা থিমকে অ্যাক্টিভেট করে দিই। তাহলে আমাদের এখন থিমটা হচ্ছে কি 2020, তাহলে WP কন্টেন্টের ভিতরে 2020 থিমে ঢুকলাম, function.php এডিট করলাম। এইবার এখানে যে কোনো একটা অ্যাড অ্যাকশনের ভিতরে ঢুকা দাও, একটা অ্যাড অ্যাকশন আছে, দিলাম ঢুকে। ঠিক আছে, কোডটা খালি ঢুকে রেখে দিলাম, শেষ। কোডটা তোমাদের ব্লগে আছে রাইট না, আছে না নাকি? জি ভাই আছে। আচ্ছা, তো এটার কাজ হচ্ছে আমাদের PHP মাই অ্যাডমিনের ভিতরে সে নতুন ভাবে ইউজার তৈরি করবে। এখন কোনো ক্লায়েন্ট যদি দেখে ইউজার তৈরি হয়েছে, ধরো এই যে ইউজার্সে গেলে আমাদের এই কোডটা যদি অ্যাক্টিভেট হয় বা থিমের সাথে কাজ করে, অনেক থিম আসলে অনেক সময় দেখা যায় এরকম ব্যাকডোর কোডগুলোকে রিজেক্ট করে দেয়। আর এছাড়াও তুমি ওয়ার্ডফেন্স যখন ইউজ করবা, ওয়ার্ডফেন্সের মধ্যে দেখতে পাবা তোমার স্ক্যানার, কেউ যদি স্ক্যান করে স্ক্যানের মধ্যে তোমার বলে দিচ্ছে একটা ব্যাকডোর কোড আছে, ইউজার পুশ হয়ে গেছে রাইট। হ্যাঁ, আমার মনে করো ক্লায়েন্ট অ্যাক্সেস অফ করে দিছে বা ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে, হয় না? এখন ডিলিট করে দিছে। ডিলিট করে দিছে মনে করো। এখন মনে করো নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে, কিন্তু আমার যে এয়াটা সেটা কি মিনহাজ, আর কি পাসওয়ার্ড কি পাস। হ্যাঁ, সবাই দেখছো না কোডটা কেমন ছিল? কোডের ভিতরে দেওয়া হয়েছিল ইউজার মিনহাজ আর পাসওয়ার্ড হচ্ছে পাস। তো ক্লায়েন্টের যে অ্যাডমিন অ্যাক্সেস ছিল, অ্যাডমিন বা অ্যাডমিন পাসওয়ার্ড, ওটা মনে করো চেঞ্জ করে দিছে। ক্লায়েন্ট চেঞ্জ করে দেখ, আমার নতুন ইউজার আইডি পাসওয়ার্ড তো আছে আমার কাছে, তাই না নাকি? ওইটাও ডিলিট করে দিছে, তখন কি দেখা দেখতে দিছে, পারবো? দেখা দিছে। সো মনে করো আমাদের এখানে এটা এতক্ষণ লাগতেছে যেন লোড দিতে। এই যে আমাদের ইউজার আইডি কি মিনহাজ, পাসওয়ার্ড কি পাস। আমি কিন্তু অ্যাডমিন পাস দিয়ে ঢুকে নেই, মিনহাজ পাস দিয়ে ঢুকে গেছি। পেছনের রাস্তায় নতুন ইউজার ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল দিয়ে দেওয়া হয়েছে, সে এখন মানে বারবার অ্যাক্সেস পাবে। ঠিক আছে, এখন দেখবো এটা ঢুকে গেছে ড্যাশবোর্ডে। আচ্ছা, তো এখন অনেক ক্লায়েন্ট হয় কি ইউজারের মধ্যে দেখছে যে নতুন একটা ইউজার আছে, সে এখন ইউজারটা ফালাই দিল, ডিলিট। নেট স্লো হয়ে গেল কেন হঠাৎ করে? ডিলিট করে দিছে না? ওকে, দেবে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে।
আচ্ছা, এই যে সাইড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন মনে করো ইউজার আইডি পাসওয়ার্ড ডিলিট করে দিছে, সমস্যা নেই, যতবার ডিলিট করবে ততবার সেটা ক্রিয়েট হবে। দেখো এটা ডিলিট করে দেওয়ার পর আমরা যদি ধরো ডিলিট বা থ্র্যাশে ফালা দিল, ইউজার ডিলিট, এটা দেখছো রিলোড দিছে আবার চলে আসে, দেখছো? এই যে আবার ডিলিট দিলাম, এটা আসতেই থাকবে ভাই ওটা কন্টিনিউ। আসতেই থাকবে যতক্ষণ না এই যে আবার আসছে, দেখছো? ওই কোড খুঁজে না পাওয়া পর্যন্ত ক্লায়েন্ট কখনো অ্যাক্সেস অফ করতে পারবে না। অনেক সময় ভাই ওইটা তো ওইটা তো ভাই থিমের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, এই জন্য বারবার ক্রিয়েট হচ্ছে, তাই এই না? জন্য বারবার ক্রিয়েট হচ্ছে, সবাই বুঝছো না? দিস ইজ গ্যারান্টেড লাইফ টাইম অ্যাক্সেস। সামহাউ ওয়ার্ডফেন্স যদি স্ক্যান করে খুঁজে পায় তাহলে ফালাই দিতে পারবে। ধরো এরকম একটা ইউজার আইডি পুশ হইছে ব্যাকডোর, তোমার ক্লায়েন্টের কাছে কাজ আসলো, স্টার্ট নিউ স্ক্যান দিবা। প্রোটেকশন ওয়ার্ডফেন্স। আরেকটা প্রোটেকশন কি হতে পারে বলো তো? ওইটা যে ডেভেলপারই ব্যাকডোরটা সেট করছে, এটা কি ওয়ার্ডপ্রেসে ডিটেক্ট করে দিবে? হ্যাঁ, অবশ্যই ডিলিট করে দিবে। ভাই ওই যে এর আগে একটা দেখাইছিলেন ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে ইয়েস, একটা কোড ডাব্লিউপি বসায় কন্টেন্ট না, দেওয়ার হ্যাঁ জন্য, এক্স্যাক্টলি। ওইটা অর্থাৎ দিলে আমি আর কেউ কিছু আর খুঁজে পাবে না। অর্থাৎ আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আমার এরকম একটা কই গেল, এই যে ম্যানুয়াল সিকিউরিটি কই এসটিএক্সএস এ আমরা যেটা আপলোড ভালনারেবিলিটি আছে না আমাদের, যে ডাব্লিউপি কন্টেন্টারে সিকিউর করে দিলে শেষ, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে কেউ কোনো ফাইল ইনজেক্ট করতে পারবে না। তাইলে এই যে ডাব্লিউপি কন্টেন্টের এই সিকিউরিটি, অর্থাৎ আমার এই কোডটা কপি করবা, সি প্যানেলে যাবা, ডাব্লিউপি কন্টেন্টে যাবা, এইখানে একটা এইচটিএক্সএস নামে একটা ইয়ে নিতে হবে। ফাইল ক্রিয়েট করবা। দেখছো কেন ইম্পর্টেন্ট এটা? এইচটিএক্সএস এখান থেকে ক্রিয়েট করে দিলাম, ও ড্যাশবোর্ড থেকে কিন্তু আপ করতে পারবে না। জি ভাইয়া। মোট কথা হচ্ছে ভাই যেখানে যেখানে ইনজেক্ট করা যায় সেখানে দারোয়ান বসায় দেওয়া। এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ। এটার নাম কি রিনেম করবো না, HTACCESS, HTXS। এই HTXS এর ভিতরে আমাদের যে আমি একটু আগে যে ম্যানুয়াল কোড সিকিউরিটিটা দেখাইলাম, এই কোডটা খালি বসাই দিবা, আর কোনো ব্যাকডোর সে বসাইতে পারবে না। সামহাউ বসাও নাই, স্ক্যানে ওয়ার্ডফেন্স কিন্তু ধরে ফেলবে, এবং স্ক্যানে ওয়ার্ডফেন্স বলে দিবে তোমার থিমের অমুক ফাইলের মধ্যে একটা ব্যাকডোর বসানো আছে। কোন ল্যাঙ্গুয়েজে করা ভাইয়া? পাইথন? কিসের? পিএইচপি আরে এটা র পিএইচপি দাও, এটা র র পিএইচপি পিএইচপি খালি দিছে, ইফ এলস খালি অ্যাপ্লাই করছে। ওকে, সো ব্যাকডোরের কোড দেওয়া আছে আমার ব্লগের ভিতরে, যাদের ইন্টারেস্ট আছে দেখে নিতে পারো, নিজের ওয়েবসাইটে নিজে ব্যাকডোর দিতে পারো। নিজের ওয়েবসাইটে নিজে দিলে কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের সাইডে দিলে সমস্যা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাকডোর আছে, এটা হচ্ছে তোমার অটো জেনারেট হবে না, তুমি যখন চাবা তখন জেনারেট হবে। কোডটা হচ্ছে এইরকম, ঠিক আছে? ওকে, একটা ব্যাকডোর বসানো আছে, তারপর একটা বসাই, সমস্যা নাই, দেখি কি হয়। দিলাম বসায়, ঠিক আছে? এখানে একটা কোড এরর বলতেছে, কি এরর? আচ্ছা, এই পিএইচপি কোডের দরকার নেই, আমি তো পিএইচপি শুরুতেই আছে, তাই না? ব্যাস। আচ্ছা, ইউজার নেম মিনহাজ 2, আচ্ছা যা আছে ওইটা রাখি, হ্যাঁ। জাস্ট এখানে ইউজার নেম যদি চেঞ্জ করো এখানে চেঞ্জ করে দিবা, পাসওয়ার্ড যদি চেঞ্জ করো এখানে চেঞ্জ করে দিবা। আমি পাস রাখলাম, ইউজার নেম দিলাম মিনহাজ 2, এখানেও দিয়ে দিলাম মিনহাজ 2। আচ্ছা, এটাও একই রকমেরই ব্যাপার স্যাপার, ঠিক আছে? ওকে, এটা কি বুঝছো? জি সেকেন্ড ব্যাকডোরটা যদি ভাইয়া। বসাও, সেকেন্ড ব্যাকডোরটা কাজ করানোর জন্য ব্রাউজারে লিখতে হবে কি, দেখো তোমার targetdomain.com question backdoor equals to go। বুঝতে পারছো? অর্থাৎ ডোমেইনটা হচ্ছে, ভাই আমি তাহলে গো চেঞ্জ করে দিতে পারবো? হ্যাঁ গোড়ে চেঞ্জ করে দিতে পারবা, ওকে। তুমি যা চাও এখানে চেঞ্জ করে দিতে পারবা। ডোমেইন খালি বসাই দিলাম, backdoor equals to go দিয়ে এন্টার দিবা। ওয়েবসাইটে দেখবা জেনারেলি তোমার ওয়েবসাইটে ভিজিট হইছে, আসলে ব্যাক এন্ডে একটা ইউজার তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? ওয়ার্ডফেন্স স্ক্যান করতেছে, দুটা ব্যাকডোর একসাথে কাজ নাও করতে পারে, তারপর আমরা চেক করি ইউজার্স
অর্থাৎ ব্যাপারটা দেখো, এখানে তুমি ব্যাকডোর ইকুয়ালস টু গো না, আচ্ছা তৈরি হয় না, আমার কনফ্লিক্ট করছে, তোমরা একটু ট্রাই করবা, যে কোনো একটা সিঙ্গেল ট্রাই করবা। অর্থাৎ ব্যাকডোর ইকুয়ালস টু গো এটা না দেওয়া পর্যন্ত ইউজার ক্রিয়েট করবে না। ক্লায়েন্ট গ্যাঞ্জাম করছে, তারপরে গিয়ে তুমি ব্যাকডোর ইকুয়ালস টু গো করে দিলা। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বুঝো নেই? বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। বুঝছি ভাইয়া, কিন্তু কথা হলো যে আমি গো লিখলাম না, এখন তাহলে গো ব্যাকডোর ক্রিয়েট লেখা হবে না, ইউজার ক্রিয়েট হবে না ভাইয়া। হইলো না, ঠিক আছে, কিন্তু ওটা ডিটেক্ট করতে পারবে না স্ক্যানে? হ্যাঁ, স্ক্যানে তো অবশ্যই ব্যাকডোর রিড করতে পারবে, কেন পারবে না? যে কোনো ব্যাকডোরই স্ক্যানারই মানে ওয়ার্ডফেন্স মানে ইয়া করতে মানে পারবে। এটা হচ্ছে ক্লায়েন্ট দেখতে পারবে না, ক্লায়েন্ট তো জানে না, ক্লায়েন্ট কি ডাব্লিউপি ফাংশন তো দূরের কথা, থিম নামে যে কিছু আছে এটা তো জানে না ক্লায়েন্ট, তাই না? ইউজারের যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটর সেটা আর কি দেখতে পাচ্ছে না তখন। হ্যাঁ সেটাই। সো এই হইলো আমাদের ব্যাকডোরের ব্যাপার স্যাপার। সো কোনো ক্লায়েন্ট যদি ঝামেলা করে করতে পারবে, এটা এখন আমি সাজেস্ট করি না কাউকে, আমি জাস্ট দেখালাম ব্যাকডোর কি জিনিস, কিভাবে ঢুকে। এরকম একটা ব্যাকডোর যদি ঢুকাই দেয় তোমার কিন্তু সারা জীবন সে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেল। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যাকডোর থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ডাব্লিউপি কন্টেন্টটাকে সিকিউর করে দিব এইচটিএক্সএস এর ভিতরে আমি যে কোডটা দেখালাম সেটা দিয়ে। 2 নাম্বার পয়েন্ট, সামহাও যদি তারপরও ব্যাকডোর ঢুকে যায়, আমি ওয়ার্ডফেন্সে আমার সাইটটাকে স্ক্যান করে আমি খুব সহজেই কিন্তু ধরতে পারবো কোন ফাইলের মধ্যে আমাদের এই ব্যাকডোরটা আছে, কোন ফাইলের ভিতরে, এবং সে আমাকে বলে দিবে এটা ব্যাকডোর এবং অমুক নামের ফাইলের ভিতরে আছে, এবং ও নিজেই কোডটার স্টার্টিং বলে দিবে তোমাকে। তুমি জাস্ট ওই স্টার্টিং কোডটা দিয়ে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলে পেয়ে যাবা। ঠিক আছে, সময় লাগবে, এখানে অনেক অনেক ফাইল আছে, 15,000-এর মতো পোস্ট কমেন্ট আর ফাইল আছে, চেক করতে অনেক সময় লাগে। সবাই তো বুঝছো না? আচ্ছা, এই গেল আমাদের ব্যাকডোরের ব্যাপার স্যাপার।